এই দুনিয়ার যত ভালোবাসা সব কিছু নকল। সব কি? আসল ভালোবাসা কার? আল্লাহর ভালোবাসা হলো আসল ভালোবাসা। ও যুবক, তুমি বিয়ে করেছ, সুন্দরী একটা নারী পেয়েছ, বিয়ে করার 4-5 বছরের মাথায় তোমার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে মারা গেলে, দুর্ঘটনা হলো, মারা গেলে, মারা যাওয়ার দিন ওই সুন্দরী স্ত্রী কাঁদতে কাঁদতে সে অস্থির হয়ে যাবে, সে মাতাল হয়ে যাবে, সেন্সলেস হয়ে পড়বে। 1 দিন 2 দিন এমনটা সময় কাটতে থাকবে, 7 দিন চলে যাবে, ধীরে ধীরে শোকটা তার কমতে থাকবে। 1 মাস চলে যাবে, মুখে হাসির ঝিলিক দেখা দেবে। 2 মাস 3 মাস চলে যাবে, আরো ভুলে যাবে। 4 মাস 5 মাস যাওয়ার পর যে স্ত্রী বলেছিল জীবনে আমার আর বিয়ের কোনো প্রয়োজন নাই, মাস 6 যেতে না যেতেই বাপ মা তাকে ডেকে এনে আরেকটা ছেলের সঙ্গে তাকে বিয়ে দেবে। বিয়ে দেওয়ার পর ওই নতুন স্বামী পেয়ে বাপ মাকে ডাক দিয়ে বলবে, মা আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। ভালোবাসা কি আসল না নকল? এই দুনিয়ার ভালোবাসাটা এমনই। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে তুই আমার দিকে যদি 1 পা আগাস, আমি তোর দিকে 10 পা আগাই। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই। আমার রহমতের দৌড়ে তুই যদি জোশ মারতে পারিস, আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। কি সুন্দর একটা আশার দিকের আয়াত। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুই হতাশ হবি না, নিরাশ হবি না। যত বড় গুনাহ হোক না কেন আমার কাছে মাফ চা, চোখের পানি ফেলে মাফ চেয়ে নে। আমি তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তোকে মাফ করে দেব। কে মাফ করবেন? আসতে বলবেন না, কে মাফ করবেন? ভালোবাসা চাই কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। নামাজ বাদ দিয়া খাইতে গেছি আমরা, খাবার খেতে বসেছি, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে কি প্লেটে খেতে বসলাম। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে কোনো ফার্নিচার ছিল না, আমার ঘরে কোনো আসবাবপত্র ছিল না, আমার ঘরে এমন সময় চলে গেছে মাসের পরে মাস, উনুনে আগুন জ্বলে নাই, রান্না বান্না হয় নাই, পানি খেয়ে কোনো মতো রাতটা পাড়ি দিয়েছি। আমার নবীজি আমার ঘরে যত কিঞ্চিত খাবারগুলো থাকতো, আমার ঘরে শুধুমাত্র একটা মাত্র গ্লাস থাকতো, একটা প্লেট ছিল। যে গ্লাসে রাসূল পানি পান করতেন, আমি সেই গ্লাসে পানি পান করতাম। আমার নবীজি যেই প্লেটে খাবার খেতেন, আমি সেই প্লেটে খাবার খেতাম। ঘুমানোর সময় একই বালিশে ঘুমিয়ে পড়তাম। আমার বন্ধুগণ, রাত্রে যে ঘুমাতে যাব, স্ত্রীর সঙ্গে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবো, এটাও যদি সুন্নাহ তরিকা হয়, এটাও ইবাদত বলে গণ্য হয়ে যাবে।